হ্যালো বন্ধুরা, আমি পিনাকি। তোমরা দেখছো পিনাকি মাঝি ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন এই মুভিতে কথা বলবো। গতকালকে বাংলা সিনেমায় মেঘুয়া বলে যে সিনেমাটা রিলিজ করেছে, সেই সিনেমাটা রিভিউ দেবো। আমার কেমন লেগেছে, সিনেমাটা কেমন হয়েছে, আর সিনেমাটা মানে অভিনয়, একটা হিউজ স্টার কাস্ট ছিল, তারা কীরকম কী অভিনয় করেছে সমস্ত কিছু নিয়ে ভিডিওতে কথা বলবো। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওগুলো ভালো লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। মৃগয়া যখন টিজার এসেছিলো, ট্রেলার এসেছিলো ভাই, তখনই বলেছিলাম একটা সাংঘাতিক মুভি হতে চলেছে। তার ডিরেক্টরকে অভিরূপ ঘোষ। অভিরূপ ঘোষ একজন মানে ইন্টেলিজেন্ট এবং একটা সাংঘাতিক লেভেলের ডাইরেক্টর। এই মুহূর্তে অভিরূপ ঘোষকে দিয়ে যে আমাদের যে বড় বড় প্রোডাকশান হাউস শ্রী ভেঙ্কটেশ আছে, উইন্ডোজ আছে, জিদ্দা আছে, দেব ভেঞ্চার্স লিমিটেড আছে, অবিলম্বে অভিরূপ ঘোষকে দিয়ে কাজ করানো উচিত। মানে তার যা স্কিল, তার যা ইন্টেলিজেন্ট, ভাই টপ লেভেলের সিনেমা বানাবে। এক কথাই বলবো, যারা এখন সিনেমাটা দেখুনি, টিকিটটা কাটো, হলে গিয়ে সিনেমাটা দেখো। সাংঘাতিক লেভেলের কাজ হয়েছে সিনেমাটায়। বেশ একটা ধামাকেদার জমকালো সিনেমা। সৌরভ দা যে কী কোয়ালিটি লেভেলের অ্যাক্টিং করেছে, ধারণার বাইরে। ঋত্বিক দাকে আমরা প্রথমবার এইরকম অ্যাকশন করতে দেখছি। মানে এইরকম অ্যাকশন ঋত্বিক দাকে করতে আমরা কোনো সিনেমাতে দেখিনি। অনির্বাণ স্যারকে আমরা দেখতে পাচ্ছি, বিক্রম দাকে দেখতে পাচ্ছি। মানে টপ লেভেলের অ্যাক্টিং হয়েছে, টপ লেভেলের অ্যাক্টিং হয়েছে। আর ঋত্বিক দা ও সৌরভে যখন ফেস অফগুলো হচ্ছে না ভাই, ড্যাম লাগছে, ড্যাম। ডায়লগ যদি বলি, বেশ ভালো। কমেডি যেখানে যেখানে দেওয়া হয়েছে, কমেডি সিকোয়েন্সগুলো বেশ ভালো ওয়ার্ক করেছে, তোমার ভালো লাগবে। আর রিজওয়ানকে দিয়ে যে মানে যে ফাইট সিকোয়েন্সগুলো আছে না রিজওয়ানের, ভাই টপ লেভেলে। মানে বাংলা সিনেমায় সচরাচর এরমভাবে অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখা যায় না। তো চেজিং সিন যদি বলো, সেগুলো বেশ ভালো, অ্যাক্টিং বেশ ভালো, ডায়লগগুলো বেশ ভালো হয়েছে, বিজিএম ঠিকঠাক। আর যদি কোয়ালিটি বলো, ঋত্বিক দা, সৌরভ দা, অনির্বাণ স্যার, তারপরে প্রিয়াঙ্কা ম্যাম, প্রত্যেকের অ্যাক্টিং টপ লেভেল হয়েছে। বিক্রম দার অ্যাক্টিং টপ লেভেলে রয়েছে। মানে বলতে পারো একটা পয়সা আসল সিনেমা। মানে তুমি যদি সিনেমা হলে পয়সা কেটে যাও, বলবে হ্যাঁ কিছু একটা সিনেমা দেখলাম। কারণ বাংলা সিনেমায় সচরাচর এরকম সিনেমা আসে না। দেখো, আমরা বলি বাংলা ইন্ডাস্ট্রিতে কেন মাস মুভি আসছে না। যদি আমরা এইসব সিনেমাকে সাপোর্ট না করি, তাহলে ভবিষ্যতে হয়তো এই অভিরূপ ঘোষের মতো ডাইরেক্টর এরকম সিনেমা বানানোর সাহস হয়তো পাবে না। অবশ্যই যাও, টিকিটটা কাটো, সিনেমাটা দেখে আসো। সাংঘাতিক লেভেলের একটা সিনেমা হয়েছে। আমার তো ভাই বেশ ভালো লেগেছে। নেগেটিভ পজিটিভ বুঝি না ভাই, সিনেমা ভালো লেগেছে, এটাই ভালো লাগে সেটাও বলে দিতাম। আর সৌরভ দা দ্যাটস টপ লেভেলে। তার যা লুক, দেখো একটা ভিলেনের ডেডলি ক্যারেক্টার থেকে তার যদি লুকটা যদি ডেডলি হয় না, সেখানে ভাই সিনেমা সুপারহিট হয়ে যায়। তো সৌরভ দা যেরকম লুক, সেরকম তার অ্যাক্টিং কোয়ালিটি ভাই। আর ঋত্বিক দাকে দিয়ে AK-47 বন্দুক চালানো হচ্ছে, এরকম অ্যাকশন তো করতে হয়তো দেখিনি, আবার হয়তো ভবিষ্যতে দেখতেও পাবো না। প্লিজ যাও, চেক আউট করো, বইটা দেখো, নিশ্চয়ই তোমাদেরকে ভালো লাগে। আবার থেকে ভিডিও এটুকুই, আবার চারটে নতুন ভিডিও নিতে পারবো। টাটা।